নিহার বাবু, এই মেয়েটা তো আঁচল, তুমি এখানে কি করছো? রত্না কোথায়? হ্যাঁ, কোথায় বলো? কোথায় রত্না, বলো। আরে আরে, কি করছেন আপনি? সাবধানে উঠুন, এক্ষুনি তো আপনাকে ইনজেকশন দেওয়া হলো। সামনের 1 সপ্তাহ ভীষণ যত্ন নিতে হবে আপনাকে, কারণ প্রেগন্যান্সির রিপোর্ট 1 সপ্তাহ পরে আসবে। আপনি ওনাকে ইনজেকশন দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আপনারাই তো নিয়ে আসলেন ওকে। কি হলো, কিছু প্রবলেম হয়েছে? আঁচল, তুমি আমাদের সাথে এত খারাপ কাজ কি করে করতে পারলে? কেন করলে তুমি এগুলো? বিশ্বাস করুন, আমি বাধ্য হয়ে করেছি আমি। বলু, মাসি আমাকে বলেছিল যদি এটা লুকিয়ে দিই তাহলে মাসি গিফট দেবে। আঁচল, তুমি বলেছো ওকে এইসব করার জন্য? না না, কি বলছেন? আমি তো মন্দিরে গিয়েছিলাম গাছের নিচে প্রদীপ জ্বালানোর জন্য। ডক্টর, ও আমাদের বাচ্চার মা হতে পারে না। আপনি কিছু করুন না, এই প্রসেসটা ক্যান্সেল করে দিন আপনি প্লিজ। ও আমাদের বাচ্চার মা হতে পারে না। আই এম সরি, আর কিছু করা যাবে না। প্রেগন্যান্সি রিপোর্ট চলে আসবে, তারপরে ডিসাইড করে নেবেন যে এই সন্তান আপনারা চান কিনা। সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবেন আপনারা। তুমি আমাদের সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করলে আজকে, অনেক বড়। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। দিদি, দিদি একবার আমার কথাটা তো শুনুন। একটা শব্দ আমি শুনবো না। আঁচল, দিদি, দিদি আমার কথাটা তো শুনুন। দিদি শুনুন না, আপনি তো আমার কথাটা একবার শুনুন প্লিজ, একবার শুনুন আমার কথাটা। নিহারের রুচিতে এখনো এলো না কেন? তার মধ্যে পুনম আর আঁচল পাঠের মধ্যেই উঠে কোথায় হাওয়া হয়ে গেল। মা কাছেই কোথাও গেছে, এসে যাবে, তুমি টেনশন করো না। ওই তো রুচিতা আর নিহার চলে এসেছে। নিহার এত রেগে আছে কেন? কি হয়েছে? আরে নিহার, এসব কি? আঁচলের সুটকেস নিয়ে কোথায় যাচ্ছ? আজকের পর থেকে আঁচল এই বাড়িতে কোনোদিন থাকবে না। পুনম, আঁচল, তোমরা কোথা থেকে আসছো? তুমি আঁচলের সাথে এসছো? মানে তুমিও এই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছো? আরে কেউ কি বলবে কি ঘটেছে আসলে? কি ঠকানোর কথা হচ্ছে? রুচিতা, মা তুমিই বলো, এসব কি হচ্ছে? বাবা, আমরা আমাদের বাচ্চার সারোগেট মাদার হিসেবে রত্নাকে বেঁচেছিলাম, কিন্তু আঁচল আমাদের ঠকিয়ে রত্নার জায়গা নিয়ে নিয়েছে। আর ও সারোগেট হয়ে গেছে। এখন আমাদের বাচ্চার অংশ আঁচলের গর্ভে আছে। নিহার বাবা, তুই তো সবটা জানিসও না, শুধু শুধু তুই আঁচলকে দোষ দিচ্ছিস। একবার পুরো কথাটা শুনে নে। আর শোনা বোঝার কি বাকি আছে পুনম? আমি তোমাকে আর আঁচলকে আমার সঙ্গে পাঠে বসার জন্য বলেছিলাম, কিন্তু তুমি তো আঁচলের সঙ্গে আমার নাতি নাত বউকে ঠকাতে গিয়েছিলে। পুরো এ কথা সত্যি? আঁচলের গর্ভে নিহারের সন্তান গর্ভ দেওয়ার চক্রান্তে তুমি সামিল ছিলে? না গো, তোমরা সবাই ভুল বুঝছো। যা যা হয়েছে তাতে না দোষ আঁচলের আর না আমার। বাবা, নিহার, মায়ের কথাটা একবার শুনে নি আমরা। বলো মা। মা, তোমায় আমি বলেছিলাম না আমার পেটে খুব ব্যথা হচ্ছে? যখন তোমার সঙ্গে আমি পাঠ করতে বসলাম তখন আমার পেটে খুব ব্যথা করছিল, কিন্তু আমি পুজোয় কোনো বাধা দিতে চাইনি, তাই সেই জন্য আমি আঁচলকে বললাম ও ও ও আমায় যেন ডাক্তারের কাছে নিয়ে যায়।
আর যখন ডাক্তারের কাছে গেলাম তখন দেখলাম, আরে কি করে যাচ্ছ, আমাকে ধরে নিয়ে চলো। আরে তুমি রত্না না? তুমি কোথায় যাচ্ছ? আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি সব করতে পারবো না। আমি অন্য কারোর সন্তান ধারণ করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করুন, যেতে দিন আমাকে। কিন্তু রুচিতা দিদি আর ওনার মন তো একদম ভেঙে যাবে, ওনাদের আশা ভেঙে যাবে। সেসব আমি কিছু জানি না। আমি নিজের জীবন বাঁচাতে চাই, আমি এসব করতে পারবো না। আমি চললাম। আরে আমার কিচ্ছু মাথায় আসছিল না যে আমি কি করব। আমার চোখের সামনে শুধু ওদের মুখ ভেসে উঠছিল, ওদের আশা দেখা যাচ্ছিল, যেটা ওই রত্নার উপর নির্ভর করেছিল। ওরা তো ওই রত্নার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু ওই রত্না ও তো ওখান থেকে পালিয়ে গেল। আমার কিচ্ছু মাথায় আসছিল না। আমি আঁচলের কাছে হাত জোর করলাম, ওর কাছে মিনতি করলাম যে যেন ও রাজি হয়ে যায়। আর এই বেচারি মেয়েটা কোনো কিছু না ভেবে চিনতে আমার রুচিতা আর নিহারের খুশির জন্য রাজি হয়ে গেল। মা, আপনি মিথ্যে বলছেন কেন? আমরা সবাই জানি যে রত্না কথা বলতে পারতো না, ও। মা ও রত্না আমাদের বাচ্চার সারোগেট মাদার। কি? মা, ও কথা বলতে পারে না। সেটাই তো আমি বলার চেষ্টা করছি। আরে 1 নম্বরের মিথ্যাবাদী মেয়ে ছিল ওই রত্না। ও কথা বলতে পারতো, হ্যাঁ কথা বলতে পারতো। আরে ও আমার সাথে কথা বললো, কিন্তু এখানে বোবা হওয়ার নাটক করলো যাতে আমাদের কাছ থেকে বেশি করে টাকা নিতে পারে। The number you are trying to call is currently not reachable. রুচিতা, রত্নার ফোনও লাগছে না। কোনোদিন পাওয়াও যাবে না, কারণ ডবল টাকা দিয়ে ওকে যে সরিয়ে দিয়েছি আমি। তারপরেও মা, রত্না যদি পালিয়ে গিয়ে থাকে আপনি আমাদের জিজ্ঞেস করতে পারতেন, আমাদের একবার বলতে পারতেন। আমি নিজের বাচ্চাকে নিয়ে, আমাদের বাচ্চাকে নিয়ে আঁচলের উপর ভরসা করতে পারি না মা। মা, আমি আপনাকে বলেছিলাম যে রুচিতা দিদি আর ওনাকে একটু আপনি জানিয়ে দিন। আমি ওনাদেরকে ঠকাতে চাইনি। রুচিতা দিদি, আপনার যখন আমার উপর ভরসাই নেই, তাহলে আমার এই ত্যাগের আর অর্থ কি? আমি আপনাকে কষ্ট দিয়ে আপনাকে সুখে রাখতে পারবো না। আমি আমার নিজের ভুলের শাস্তি নিজেকেই দেব। আঁচল, 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 ছেড়ে দাও। আঁচল, তুমি এগুলো কি করছো? আমি শুধু রুচিতা দিদি আর আপনার খুশিটাই চেয়েছিলাম, কিন্তু এখন যখন আমি ওনাদের দুঃখের কারণ হয়ে গেলাম, তাহলে আমার মরে যাওয়াই উচিত। আঁচল, কি করছো এরকম? কি করছো তুমি এগুলো? আমাকে ছেড়ে দিন, আঁচল, আমাকে ছেড়ে দিন। আমার মরে যাওয়াই উচিত। আঁচল, পাগলামি করো না। দেখো, এরকম করো না প্লিজ, ছুরিটা ফেলে দাও। আঁচল, নিজেকে সামলাও তুমি। আঁচল, এসব ফেলে দাও, এরকম করতে নেই। আঁচল, কি করছো তুমি এটা? আঁচল, প্লিজ ছুরিটা ফেলে দাও। আমায় ক্ষমা করে দিন আপনি। আমি আপনার শুধু ভালোই চাই, আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। নিহার, বাবা ওকে ভিতরে নিয়ে যা। যতদিন না আঁচলের রিপোর্ট চলে আসে ততদিন আমাদের একটু সাবধানে থাকতে হবে।
আর আমি সবার কাছে নিজের পক্ষ থেকে, আঁচলের পক্ষ থেকে হাত জোর করে ক্ষমা চাইছি। যদি তোমাদের মনে হয় এটা ভুল, তাহলে সরি। নিজের খেয়াল তো আমি খুব ভালো করেই রাখবো, তাই জন্যই তো আমি এই নাটকটা করেছি। শুধু একবার গর্ভবতী হয়ে যাই আমি, তারপরে রুচিতাকে এই বাড়ি থেকে আর আমার স্বামীর জীবন থেকে বের করে দেব আমি। রচিতা, তুমি আঁচলকে এটা কি করে বললে যে আমাদের বাচ্চা ওর গর্ভে কোনোদিনই হবে না? আঁচল যেটা করেছে সেটার জন্য কি তুমি ওকে কখনোই ক্ষমা করতে পারবে না? নিহার বাবু, আঁচল যেটা করেছে সেটাও নিজের থেকে করেনি, মায়ের কথায় করেছে, যেটা আমার অ্যাকসেপ্ট করতে খুব প্রবলেম হচ্ছে। কিন্তু আমি এটা জানি যে ভগবান আমার সঙ্গে আছেন, উনি আমার সাথে কোনো খারাপ হতে দেবেন না, আমাদের সন্তানের সাথে কোনো খারাপ হতে দেবেন না। যা হবে ওনার ইচ্ছেতেই হবে, আমাদের ভালোর জন্যই হবে। কিন্তু তুমি আঁচলের উপর এত রাগ করে আছো কেন? আমিও কি সব প্রশ্ন করছি। একটা স্ত্রী হওয়ার দরুন তোমার তো খারাপ লাগবেই, কিন্তু আঁচল যদি প্রেগনেন্ট না হয় তাহলে আমরা ভালো একটা ছেলে দেখে আঁচলের সাথে ওর বিয়ে দিয়ে দেবো, আর আমাদের জন্য একটা ভালো সারোগেট মাদার খুঁজবো। কিন্তু নিহার বাবু, যদি ও প্রেগনেন্ট হয়ে যায় তাহলে আমাদের সবকিছু ভুলে আঁচলের খেয়াল রাখতে হবে, তাই না? এবার আমায় যে কোনো অবস্থাতেই মা হতেই হবে। 7 দিন হয়ে গেছে, আজকে আঁচলের প্রেগন্যান্সি রিপোর্টও চলে আসবে। একদিকে মন চাইছে আমি যেন মা হতে পারি, আর অন্যদিকে গোলুর সাথে যা করা হয়েছিল, তারপর জানি না কেন আঁচলের আমার বাচ্চাকে জন্ম দেওয়া আমার ঠিক মনে হচ্ছে না। ভগবান, আমি জানি না যা হয়েছিল তা ঠিক ছিল না ভুল ছিল, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আপনি যা করবেন ঠিক করবেন, যাতে আমার আর আমার পরিবারের ভালোই হবে, আর কিছু নয়। রুচিতা দিদি, আরে লেবু, আমার ভীষণ টক খেতে ইচ্ছা করছে দিদি। কি? তোমার টক খেতে ইচ্ছে করছিল? মা দেখো, এই আঁচল আমাদের নিশ্চয়ই সুখবর দেবে। জানো, আমি শিব মন্দিরের পুরোহিতের কাছে গেছিলাম, উনি না এই বিভূতি দিয়েছেন আর বলেছেন হবু বাচ্চার মায়ের মাথায় যদি এটা লাগানো হয় তাহলে সব কাজ শুভ শুভ হবে। এই
বিভূতি রুচিতার মাথায় লাগলো? তার মানে এটা নয় তো যে আঁচলের রিপোর্টটা ঠিক নয়? পুনম, বিভূতিটা রুচিতার মাথাতেই লাগবে। আঁচল যতই প্রেগনেন্ট হোক, মা তো রুচিতাই হবে, তাই না? আমি একটা কাজ করব, আমি যখন পিউকে ডান্স ক্লাস থেকে আনতে যাব তখন আমি আঁচলের রিপোর্টও নিয়ে আসবো। ঠাকুরের কাছে চাও যেন তোমার রিপোর্ট পজিটিভ আসে, না হলে চিরকালের মতো এই বাড়ি থেকে তোমায় বিদায় হতে হবে। আঁচল যদি প্রেগনেন্ট না হয় তাহলে আমরা ভালো একটা ছেলে দেখে আঁচলের সাথে ওর বিয়ে দিয়ে দেবো। হে ভগবান, রিপোর্ট যেন ঠিক হয়। আমাকে যে করেই হোক এই রিপোর্ট সবার আগে দেখতে হবে। কি করি? আমি দেখছি, তুমি বসো। হ্যালো, হ্যালো, আমি সিটি হসপিটাল থেকে বলছিলাম। আঁচল ম্যাডামের রিপোর্ট সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে চলে যাবে, আপনাদের আসার দরকার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। কি ব্যাপার নিহার, কে ফোন করেছিল রে? মা, ওই সিটি হসপিটাল থেকে ফোন এসেছিল। উনি বললেন যে আমাদের হসপিটাল যাওয়ার কোনো দরকার নেই, ঘরেই রিপোর্টটা পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর যাব না। এখন তাড়াতাড়ি রিপোর্টটা চলে আসুক। আরে বাহ, সকালবেলা আমার টক খেতে ইচ্ছে করছিল আর এখন এরকম অবস্থা। আমি সত্যি সত্যি মা হতে যাচ্ছি না তো? এবার যে করেই হোক আমার হাতে ওই রিপোর্টটা চলে আসুক। এখনো রিপোর্ট এলো না, আমার আর ধৈর্য ধরছে না। নিয়ার বাবা, একবার ডাক্তারকে ফোন করে জিজ্ঞেস কর না। হ্যাঁ ঠাম্মা। ঠাম্মা, আমি ফোন করেছিলাম, আমিও আর অপেক্ষা করতে পারছি না, কিন্তু ডক্টর কোনো অপারেশনে বিজি আছেন। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমি একটু পরে মাকে নিয়ে ওদিকেই যাব। আমি রিপোর্ট নিয়ে আসবো। কিন্তু বাবা, রিপোর্ট তো বাড়িতেই চলে আসবে, তাই না? কোনো ব্যাপার নয়, ওদিকেই যাচ্ছি, নিজের হাতে নিয়ে নেবো। ঠিক আছে? এই বুড়ো বুড়িটা বড্ড বেশি বাড়াবাড়ি করছে, কিছু একটা করতেই হবে। চলো মা। হ্যাঁ বাবা, চল। হ্যালো, হ্যালো, সিটি হসপিটাল, আমি আঁচল। আমি নিজের রিপোর্ট নিজে নিতে আসছি। আমার রিপোর্ট অন্য কাউকে দেবেন না। কি? আঁচল দেবী, আপনার রিপোর্টটা আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটাই আমাদের হসপিটালের রুল। এই যে আপনাদের কুরিয়ার। এই দেখো, এসে গেছে রিপোর্ট। রিপোর্টে যদি কোনো গন্ডগোল হয় তাহলে আমার খুঁড়ি তো সারা জীবনের জন্য কেটে যাবে। এবার কি করব আমি? কি হলো, তুই ঠিক আছিস তো নরেশ? হ্যাঁ ঠিক আছে, কিন্তু চোখে কিছু পড়েছে মনে হয়। রুচিতা, পড়ো। রিপোর্ট এসে গেছে, তাড়াতাড়ি দেখো রিপোর্টে কি আছে, তারপর সবাই একসাথে মিষ্টি মুখ করবো সুখবর শুনে। মা, কিন্তু আঁচল কোথায়? এই যে এসে গেছে। ঠাকুরের কাছে চাও যেন তোমার রিপোর্ট পজিটিভ আসে, না হলে চিরকালের মতো এই বাড়ি থেকে তোমায় বিদায় হতে হবে। আঁচল যদি প্রেগনেন্ট না হয় তাহলে আমরা ভালো একটা ছেলে দেখে আঁচলের সাথে ওর বিয়ে দিয়ে দেবো।
আঁচল কি হয়েছে মা? তুমি ঠিক আছো তো? কি হলো, তুমি ঠিক আছো? হ্যাঁ দিদি ভাই, আসলে পুজো করছিলাম তো তাই হঠাৎ মাথাটা ঘুরে গেল, কে জানে কেন, কিন্তু এখন আমি ঠিক আছি। আরে রিপোর্টস এসে গেছে নাকি? আমাকে আগে দেখতে দিন না দিদি, কারণ এতে প্রথম অধিকার তো আমার হওয়া উচিত না। আমি বলতে চাইলাম আমারও তো এতে অধিকার আছে, তাই না? কি লেখা আছে রিপোর্টে আঁচল? দিদি আপনি মা হতে চলেছেন। এতে তো লেখা আছে যে আমি মা হতে পারবো না, আমাকে এটা লুকাতে হবে এদের থেকে। দিদি আপনি মা হতে চলেছেন। এতে তো লেখা আছে যে আমি মা হতে পারবো না, আমাকে এটা লুকাতে হবে এদের থেকে। আর আপনি খুব তাড়াতাড়ি বাবা হতে চলেছেন। মা আপনি ঠাম্মা হতে চলেছেন, ঠাম্মা আপনি বড় ঠাম্মা হতে চলেছেন, আর বাবা আপনি দাদু হতে হ্যাঁ চলেছেন। মা, সবসময় সুখে থাকো। তোমায় কংগ্রাচুলেশনস হবু মা। আমার ছোট ভাই বাবা হতে চলেছে আর আমি জেঠু। আঁচল, একবার আমাকেও রিপোর্টটা দেখাও, আমিও একবার দেখি। সরি সরি দিদি। রেজাল্টের জায়গাটা তো পুড়ে গেছে রুচিতা। পুড়ে গেছে? আরে তাতে কি যায় আসে, এটা তো একটা সুখবরই বাবা। থ্যাংক ইউ আঁচল। আপনাদের ভালোর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। থ্যাংক ইউ আঁচল। ভগবান, আপনি সব সময় রুচিতার সঙ্গে থেকেছেন, আবার ওকে জিতিয়ে দিলেন। এত কিছু করার পরও আমায় মা হতে দিলেন না আপনি। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি এই সত্যি কাউকেই জানতে দেব না। আমি ওনার জীবন থেকে রুচিতাকে বের করেই ছাড়ব। দিন আমাকে, আমি হেল্প করে দিচ্ছি। ওয়াও রুচিতা, সকাল সকাল স্বামীর প্রতি এত সেবা, ব্যাপারটা কি? এই অফারটা শুধু কয়েকদিনের জন্য, এখন যা করতে বলবেন আমি করে দেব। কারণ একবার যদি আমাদের বাচ্চা চলে আসে না, তখন আপনি ডাকতেই থাকবেন আর আমি কিচ্ছু শুনবো না। আচ্ছা, মানে বেবি এসে গেলে তুমি এই বেবিটাকে ভুলে যাবে? হ্যাঁ তাই। তাহলে ঠিক আছে, যতক্ষণ বেবি না আসছে আমি এই সুযোগটা একদম হাতছাড়া করব না।
নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু কি করছেন? ছাড়ুন, কেউ কেউ চলে আসবে। কেউ আসবে না। আঁচল, আঁচল, আঁচল কি হলো? তুমি পড়ে গেলে কিভাবে? দিদি হাঁটতে হাঁটতে মাথাটা ঘুরে গিয়েছিল, পা মুচকে গিয়েছিল বলে আমি পড়ে গেলাম। খুব জোরে লেগেছে তোমার? ভীষণ ব্যথা লেগেছে দিদি। কিন্তু আঁচল, তুমি ওদের ঘরের বাইরে কি করছিলে? ঠাম্মা, আসলে আমার রুচিতা দিদির হাতের ওই পোহা খেতে খুব ইচ্ছে করছিল, তাই দিদিকে একটু বলতে আসছিলাম। সাবধানে আঁচল। ভীষণ ব্যথা করছে। নিহার বাবা, আঁচলকে একটু ধর, ওকে ওর ঘরে নিয়ে যায়। ওর ঘরটা দূরে, এত দূর যেতে পারবে না। রুচিতা, সাবধানে। এটাই সুযোগ নিহার আর আঁচলকে কাছাকাছি আনার। রুচিতা, তুমি কোথায় চললে? আঁচলের পা মুচকে গেছে, যাও গিয়ে ওষুধ নিয়ে এসো। রুচিতা, নিহার আছে তো, ওরা সামলে নেবে ওকে। এসো। ঠিক আছে, চলো। শুধু আমি এটুকুই চাই যে আপনি এইভাবেই আমাকে সারা জীবনের জন্য এই ঘরে ফিরিয়ে নিয়ে আসুন। আঁচল তুমি রেস্ট করো, রুচিতা প্রলেপ নিয়ে আসছে এক্ষুনি। ভীষণ ব্যথা করছে জানেন, মনে হচ্ছে মচকে গেছে বা ভেঙে গেছে। আপনি দেখুন না, খুব ব্যথা করছে, দেখুন না প্লিজ। এই ব্যথার জন্য আবার বাচ্চার না কোনো ক্ষতি হয়ে যায়। দেখাও। আস্তে, এখানে এখানে, আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে। ভীষণ ব্যথা করছে। রিল্যাক্স আঁচল। নিহার বাবু, আমি প্রলেপ নিয়ে এসেছি, আমি দেখে নিচ্ছি। আপনি গিয়ে অফিসের জন্য রেডি হয়ে যান। থ্যাংক ইউ রুচিতা। আঁচল, তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ নিশ্চয়ই, আপনার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না আমি। না না, থাক দিদি, আর কিচ্ছুর প্রয়োজন নেই। ওনার হাতে একদম জাদু হয়ে গেছে, এখন পা একদম ঠিক হয়ে গেছে। দেখুন না, এই দেখুন, আমি একদম ঠিক আছি, দেখুন। এটা তো খুব ভালো কথা আঁচল, কিন্তু আমি এই প্রলেপটা তাও এখানে রেখে দিচ্ছি। তোমার যদি ব্যথা মনে হয় তুমি লাগিয়ে নিও। আমি তোমার জলখাবার নিয়ে আসছি, পোলাও আর অন্য কিছু বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে দিদি। এবার তো এই ওষুধ আমার পায়ে নয়, আমার হাতে লাগাতে হবে। এই বাচ্চা হোক বা না হোক, এই বাচ্চার নাম নিয়ে ওনার মনের মধ্যে, ওনার জীবনের মধ্যে আমি নিজের জায়গা তৈরি করবই করব। আমি তো তোমায় এই বাড়ি থেকে বাইরে নিয়ে যাবই রুচিতা। ছবি ফেললে কিছুই হবে না আঁচল। এখন যেটা আমি বলবো সেটা মন দিয়ে শুনো, আর যেমন ভাবে আমি বলবো ঠিক তেমন কাজই করবে। রুচিতা, তাড়াতাড়ি খেতে দাও আঁচলকে। রুচিতা, তোমায় কিন্তু আঁচলের খেয়াল রাখতে হবে, এটাই তোমার প্রধান দায়িত্ব। হ্যাঁ মা। হ্যাঁ মা, আজ রুচিতা আঁচলের পছন্দের সব খাবার বানিয়েছে।
কি হলো আঁচল? জল দাও ওকে। কি হলো আঁচল, খাবার ভালো লাগেনি নাকি? না দিদি, হয়তো এই টাইমে মুখের টেস্ট একটু চেঞ্জ হয়ে যায়, সেই জন্যই। নুনটা একটু বেশি মনে হচ্ছে। নুন বেশি লাগছে? ঠিক আছে দিদি, কোনো অসুবিধা নেই, আমি ওটা খেয়ে নিচ্ছি। আঁচল কি হলো আঁচল, এটাও তোমার ভালো লাগছে না নাকি? ক্ষমা করবেন দিদি, আমি জানি যে আপনি খুব ভালোবেসে এই রান্নাগুলো করেছিলেন। এগুলো ভীষণ ঝাল লাগছে আমার, প্লিজ এগুলো সরিয়ে নিন। এগুলো দেখেই আমার বমি পাচ্ছে। আঁচল একটু তো খেয়ে নাও, রুচিতা অনেক ভালোবেসে বানিয়েছে তোমার জন্য। নিহার বাবা, প্রেগনেন্সিতে এই সমস্ত হয়। যে জিনিসটা হয়তো সবসময় ভালো লাগে সেটা সামনে এলে বমি পেয়ে যায়। আরে রুচিতা এত কষ্ট করে বানিয়েছে, তার মানে তো এই নয় যে আঁচল সেটা খেয়ে শরীর খারাপ করে নেবে। আর রুচিতা তুমিও না এত মশলাদার রান্না করেছো, একটু সাদামাটা রান্না করতে পারতে না? অনেক সময় এত মশলাদার রান্না খেতে ইচ্ছে করে না, যেমন খিচুড়ি টিচুড়ি বানিয়ে দিতে। হ্যাঁ মা, আমি এটা ভেবে খিচুড়িও বানিয়েছি, আমি ওটা নিয়ে আসছি। বাহ, রুচিতা আঁচলের কত খেয়াল রাখছে, কত কিছু রান্না করেছে ওর জন্য। তুই একদম ঠিক বলছিস নরেশ। প্ল্যান বি রেডি আছে? এই নাও আঁচল, একদম প্লেন খিচুড়ি বানিয়েছি আমি, এটা বোধহয় তোমার ভালো লাগবে। সবার নজর সরাতে হবে, কিন্তু কি করে? এই ঝাড়বাতিটা পাল্টানো উচিত, ঠিকমতো আলো বেরোচ্ছে না। কম কোথায় মা, ভালোই তো আছে আলো। হ্যাঁ পুনম, ফালতু খরচ করার কি দরকার, ঠিকই তো আছে। হ্যাঁ, কিন্তু ওই ল্যাম্পটা দেখো না, কি পুরনো ডিজাইন, ভালো লাগে না ডাইনিং এ। এত শক্ত করে কেন ভাবলাম আমি? পুনম, এই সমস্ত জিনিসগুলো চেঞ্জ করার ভাবনা এখনই তোমার মাথায় এলো? শান্তিতে খাও আর আমাদেরও খেতে দাও। আচ্ছা, কি করি, কি করে নজর সরাই ওদের? ঋতু, ডালটা এদিকে দাও তো। মা, ও মা, আমার হাতটা পুড়ে গেল। এই বরফ নিয়ে এসো, বরফ নিয়ে এসো, যাও 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 যাও, বরফ নিয়ে এসো। আরে কি জানি কি করে পুড়ে গেল, আমি তো ডালটা নিচ্ছিলাম, কে জানে কি করে পিছলে গেল। একটু আরাম লাগছে। থ্যাংক ইউ মা। সত্যি ঠিক আছো তো তুমি মা? হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে। আঁচল, তুমি খাও মা। হ্যাঁ মা। কি হলো আঁচল? কি হলো? জল খাও। এই নাও জুস। আঁচলের আবার কোনো জিনিসে অ্যালার্জি নেই তো? জানি না নিহার বাবু। হে ভগবান, এমন কি মিশিয়েছো রুচিতা যে ওর মুখটা জ্বলে যাচ্ছে? আঁচল বসো। আমি কিচ্ছু দিইনি মা, আমি তো নর্মাল খিচুড়ি বানিয়েছি শুধু। কিচ্ছু মেশাওনি? দেখি তো। হে ভগবান, এই দেখো, এই যে এতগুলো লঙ্কার গুঁড়ো কেউ খিচুড়িতে দেয় নাকি? দেখো। কিন্তু মা আমি মেশাইনি, আমাকে বিশ্বাস করুন, আমি লঙ্কার গুঁড়ো দিইনি। তুমি মেশাওনি? তাহলে কি আঁচল নিজে বাচ্চার ক্ষতি করার জন্য এটা করবে? রুচি, তুমি হয়তো ভুল করে খিচুড়িতে প্রচুর লঙ্কা দিয়ে দাওনি তো?
বৌদি ওহো ঋতু, তুমিও না কি জিজ্ঞেস করছো? কাকে জিজ্ঞেস করছো? তুমি কি দেখতে পাচ্ছ না চোখের সামনে পরিষ্কার কত লঙ্কার গুঁড়ো রয়েছে এতে? আগে এমন রান্না করলো যেটা আঁচল পছন্দই করলো না, আর তারপর যখন বললাম সাদামাটা খিচুড়ি, তখন খিচুড়িতে এত লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। খাও এখন। তোমার অসুবিধাটা কি? কেন কেন করছো তুমি এরকম? আরে মানলাম আঁচলকে তুমি পছন্দ করো না, কিন্তু তোমাকে খুশি রাখার জন্য ও 9 মাসের কষ্ট সহ্য করছে। কে জানে কোন জন্মের প্রতিশোধ নিচ্ছ তুমি ওর সাথে। না মা, এরকমটা নয়। তেমনটাই রুচিতা। আঁচলকে ঘেন্না করতে এত অন্ধ হয়ে গেছো যে নিজের বাচ্চাটাকে পর্যন্ত দেখতে পাচ্ছ না। তোমার এরকম পাষাণ মন আর নির্দয় হৃদয় দেখেই হয়তো ভগবান তোমায় মা হওয়ার বরদান দেননি রুচিতা। প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি লঙ্কার গুঁড়ো মেশাইনি, আমি কিচ্ছু করিনি। আচ্ছা, তুমি করনি এটা? তাহলে এটা বলো যে এই খিচুড়ি লাল কি করে হলো? কোনো উত্তর আছে তোমার কাছে? মিথ্যে কথার একটা সীমা থাকে রুচিতা। এই খিচুড়িটাকে তো আমি এখান থেকে... এক সেকেন্ড মা। যখন রুচিতা বলছে যে ও খিচুড়িতে গুঁড়ো লঙ্কা মেশায়নি, আমার ওর কথায় পুরো বিশ্বাস আছে। তোমাদের সবাইকে বিশ্বাস করানোর জন্য এই খিচুড়িটা আমিই খাবো। না, একদম না। ওটা আমি এটা করেছি, আপনি খাবেন না। কোনো ব্যাপার না আঁচল, সত্যিটা সবার সামনে আসা আমার জন্য খুব দরকারি। মা, তুমি একবার টেস্ট করে দেখো না। হ্যাঁ, দেখো দেখো, বলো কতটা ঝাল আছে। বাবা, আমি কি প্রয়োজনের? খাও আর বলো বলো। বলো না মা, ঝাল লাগলো তোমার? কোনো ঝাল দেওয়া হয়নি এতে, এর থেকে একটা মিষ্টি টেস্ট আসছে। মানে আঁচল মিথ্যে বলছিল? তাহলে এই লাল লাল গুলো কি এতে? তবে আঁচলেরও তো ঝাল লাগলো কেন? যদি রুচিতাকে সবার নজরে নিচু করতে হয়, তাহলে এই হলো পুড়িয়া। এই পুড়িয়াটা ভালো করে তোমার আঁচলে গিট দিয়ে বেঁধে নাও। আর রুচিতা যেই খাবারই দিক না, সেই খাবারে এটা ভালো করে মিশিয়ে দিও, বুঝেছো? কিন্তু মা, এই লঙ্কাটা খেলে তো আমি পাগল হয়ে যাবো ওখানে। এটা দেখতে লঙ্কার গুঁড়োর মতো, কিন্তু আসলে লঙ্কার গুঁড়ো নয়। এটা হলো বিটের চিপসের পাউডার। এটা খেলে কারোর কোনো ক্ষতি হবে না, কিন্তু বাকি সবারই এটা মনে হবে এটা লাল লঙ্কার গুঁড়ো। একটা কাজ করা যাক, আমাকে দিন, আমি টেস্ট করে দেখছি। আমি টেস্ট খুব ভালো বুঝতে পারি। তুমি ঠিক করে ধরনি নাকি ঋতু? আমি ভাবলাম তুমি ধরেছো, তাই আমি ছেড়ে দিলাম। পুরো খিচুড়িটা নষ্ট হয়ে গেল। এনিওয়েজ, আমি টেস্ট করে নিয়েছি, আমি জানি এতে ঝাল একদমই ছিল না। কিন্তু এটা তো আরো সাংঘাতিক ব্যাপার যে লঙ্কা ছিল না এর মধ্যে। কে জানে কি পাউডার ছিল। যদি এই খিচুড়িটা আঁচল খেত আর হবু বাচ্চার যদি ক্ষতি হয়ে যেত, তখন কত বড় ক্ষতি হয়ে যেত আমাদের যদি আঁচলের কিছু হতো। রুচিতা, তোমার একটু খেয়াল রাখা উচিত, তাই না? পুনম, আঁচল তো ব্যাস 1 চামচ খিচুড়ি খেয়েছিল, তাও মনের শান্তির জন্য ডাক্তার দেখিয়ে নেব। হ্যাঁ। না না ঠাম্মা, তার কোনো দরকার নেই। আসলে কি বলুন তো, আমি ওষুধ খাচ্ছি তো সেই জন্যই জিভে কিছু একটা হয়েছে, আর সেই জন্যই সব খাবার ঝাল লাগছে। এতে রুচিতা দিদির কোনো ভুল নেই। আমি বরং এই জুসটা খেয়ে একটু রেস্ট নিয়ে নিই।
সন্দীপ দা, তুমি এই খিচুড়িটা একটু পরিষ্কার করে দাও। এটা তো সেরকমই লাল রং যেরকম খিচুড়িতে ছিল। এটা এখানে কিভাবে এলো? এটা কি কেউ জেনে বুঝে খিচুড়িতে মিশিয়েছিল? কিন্তু কে এটা করে থাকতে পারে, আর ছিল কি এটাতে? এটা তো কোনো ম্যাগাজিন বা পেপারের কাগজ। এটা থেকে হয়তো বোঝা যেতে পারে যে এই লাল পাউডারটা কে এনেছিল। থ্যাংক ইউ কিসের জন্য রুচিতা? আমার উপর বিশ্বাস করার জন্য, সবার সামনে আমার সত্যিটা বের করার জন্য। খুব ভালো করে জানি আমি তোমাকে, তুমি কারোর খারাপ ভাবতেই পারো না। এই জন্য তোমার থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই, কিন্তু এটা আমার তোমায় বলা উচিত। থ্যাংক ইউ। প্রথমে আপনি খান। আগে তুমি। দ্য বেস্ট। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা না আমি আঁচলকে দিয়ে আসি। সকালবেলা তো কিছুই খাইনি, ও আর বাচ্চা দুজনেরই খিদে পেয়েছে হয়তো, ওকে দিয়ে আসছি। রচিতা, তুমি পৃথিবীর বেস্ট মম হবে। আর আপনি বেস্ট ড্যাড। ভালো খেতে? খুব ভালো করে খাও আঁচল, হ্যাঁ, যাতে হবু বাচ্চা সুস্থ হয়। হ্যাঁ মা, আমি তো ভেবেছিলাম এই বাচ্চার নাটক করার জন্য আমায় আজ না খেয়ে থাকতে হবে। কিছু তো ভুল হচ্ছে। এই কাগজটাতে লঙ্কার গুঁড়ো ছিল না, বরং অন্য কিছু ছিল, আর সেটা আমি ডাইনিং টেবিলের তলায় পেলাম। তার মানে কিছু তো গন্ডগোল আছে। আপনি যাই বলুন না মা, ওই প্ল্যানটা কিন্তু দারুণ ছিল।